বরিশাল জেলা পরিষদ এলাকার ৩ পাশের ভাসমান দোকানপাট উচ্ছেদের পর ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। বিসিসির প্রশাসক আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিনের উদ্যোগে নগর ভবনের পেছনে সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গায় নির্মাণ করা হচ্ছে ৮২টি স্থায়ী দোকান। প্রতিটি দোকানের আকার হবে ৫ ফুট বাই ৩ ফুট। এসব দোকানে পুনর্বাসিত হকাররা নিয়মিতভাবে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। প্রশাসকের এ উদ্যোগে জেলা পরিষদের পুকুর সংলগ্ন এলাকার অধিকাংশ ভাসমান হকার সন্তোষ প্রকাশ করেছেন। তবে নগরবাসীর দাবি, নগরীর বেলস পার্ক ও চৌমাথার লেক সংলগ্ন এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের জন্য একটি পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বিসিসি প্রশাসক। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কালেক্টরেট বা জেলা পরিষদ পুকুরপাড়ের উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের লক্ষ্যে নগর ভবনের পেছনে স্টল নির্মাণ কাজ চলছে। এদিন নির্মাণ কাজ পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। পরিদর্শনকালে তিনি বলেন, বেলস পার্ক ও চৌমাথা লেক এলাকা থেকে উচ্ছেদ হওয়া হকারদেরও একইভাবে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। এজন্য উপযুক্ত জায়গা খুঁজছে সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে তাদের জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে। হকারদের পুনর্বাসনে এই উদ্যোগকে নগর ব্যবস্থাপনা ও জীবিকা রক্ষার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।